আমার কাছে তো না, ওই যে না, আমি তো একজন নাম্বার ছিল শুনবে। ভিডিওর মতো করতে থাও, কাজটা করুক ভিডিওর মতো করতে পারে। ভিডিও এদিকে এদিকে এদিকে, ভিডিওটা এদিকে করেন, ভিডিও ঢোকার আগে ভিডিওটা করেন এদিকে। আপনার সবাই তো আমরা রেলের সিগন্যাল লাইনের সঙ্গে রেলের লাইন সংলগ্ন সেখানে 4-5টি দোকান ছিল, ছোট চায়ের দোকানের মতো কিংবা অস্থায়ী স্থাপনা, সেগুলো আমরা উচ্ছেদ করেছি এবং এটা আমাদের নিয়মিত কার্যক্রম, আমাদের নিয়োজিত কার্যক্রমের একটি অংশ। এখন মে মাসের শেষের দিকে জুন মাসের পরে আমাদের নতুন অর্থ বছর শুরু হয়। রেলওয়ের জমি যেগুলো আমাদের লিজ বা লাইসেন্সে দেওয়া আছে, তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের অধিকাংশ কিংবা ত্রিয়দাংশ সময় তারা বকেয়া থাকে, তারা ঠিকভাবে লাইসেন্সের যে ফি সেগুলো জমা দেয় না। তাছাড়া দেখা যায় লাইসেন্সের জন্য তারা যেভাবে রেলের কাছ থেকে শর্ত সাপেক্ষে জমিগুলো বরাদ্দ নিয়ে থাকে, তার শর্তগুলো ঠিকভাবে মানা হয় না। আজকে আমি সরজমিনে গিয়ে দেখি দৌলতপুর রেল স্টেশনের সংলগ্ন যেগুলো লাইসেন্সে রয়েছে, তাদের যে শর্ত অনুযায়ী জমিগুলো পাওয়ার কথা, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা সেমি পাকা বিল্ডিং এর ক্ষেত্রে দোতলা কিংবা পাকা বিল্ডিং তৈরি করছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে সচেতনের জন্য ফাইন করেছি এবং এটি অনতিবিলম্বে আমাদের রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা কিভাবে সেটা সমাধান করবে সে বিষয়ে তাদেরকে আমরা বলে এসেছি। কাজটা একটু ধরে নেন আগে। মাইকে কথা বলো, মাইকে কথা বলেন। ওই সাইডে রাখতে দেন, ওই সাইডে ওই সাইডে রাখতে দেন। চলে যান, দাঁড়াবেন না, চলে যান।